ভাত কাপড়ের অনুষ্ঠানের আগেই হাঁটি হাঁড়ি ভেঙে দিল সার্থকের স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত হাসতে থাকে ওই স্ক্যালিটনের মাথাটা দেখে আর বলতে থাকে যে বেচারা এই স্ক্যালিটনটাও সার্থক স্যারের চক্রান্ত থেকে মুক্তি পেল না। ওকেও সার্থক স্যার আমাকে ভয় দেখানোর জন্য শেষমেশ ব্যবহার করেই ফেললো। ওদিকে এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার, আপনি কি মনে করেছেন যে দুটো চোরের মিথ্যে গল্প বানিয়ে আপনি সকলের চোখে এরকম করে ধুলো ছুঁকে দিবেন আর আমি সব কিছু চেয়ে চেয়ে দেখবো বোকার মতন তাদের সকল কথা বিশ্বাস করে নেব? মানছি যে ঘুগনি তার যে চোরটাকে ধরেছিল সেটা আসলেই চোর ছিল, কিন্তু আপনিও যে চোর সেজে আমার ঘরে ঢুকিয়েছিলেন, তাও আবার চুরির উদ্দেশ্য নয় বরঞ্চ আমাকে ভয় দেখানোর উদ্দেশ্যে, সেটা তো অন্তত সকলের সামনে আমাকে প্রকাশ করতে হবে, নয়তো বা আমি আপনাকে সকলের কাছে বকুনি কী করে খাওয়াবো? আর আপনাকে বকুনি খাওয়াতে আমার যে পরিমাণে আনন্দ লাগে সেটা তো আর বলে বোঝাতে পারবো না আমি। ওদিকে এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে যাক বাবা, তাহলে এই বাড়িতেও আমি কিছু একটা কাজ পেলাম, তাহলে এই চাকরিটা আবার মন্দ হয় না গোয়েন্দাগিরি করার। ওদিকে এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে যাই একবার গিয়ে আসল অপরাধীকে ধরার জন্য সকল প্রমাণ জোগাড় করতে শুরু করে দিই। ওদিকে ওখানে যখন সার্থক বারবার করে বলতে থাকে যে আচ্ছা, আমার এই শার্টের বাটনটা কোথায় চলে গেল, কোথায় ফেলে এসেছি সেটাই তো মনে করতে পারছি না, এখন যদি একবার কারো হাতে বাই চান্স ধরা পড়ে যায় তাহলে তার রক্ষে থাকবে না, কারণ ওই ঘরেই তো আমি গিয়েছিলাম এই শার্টটা পরে, এখন যদি ওই ঘরেই আমার এই বাটনটা পড়ে থাকে তাহলে কি হবে? ওদিকে সার্থক মনে মনে বলতে থাকে যে নির্ঘাত স্রোতের হাতে না পড়ে যায়, কারণ আজই হোক না কাজের মাসে ঝাড় দেওয়ার সময় যদি এটা পায় তাহলে তো তুলে নির্ঘাত স্রোতের হাতে দিবে, কারণ স্রোতই তো ওই ঘরে আছে এখন বর্তমানে। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে বাচাধন, তুমি তো এই বাটনটা খুঁজতে খুঁজতে আমার কাছে আসবে আর আমি খুব ভালো করেই জানি, কিন্তু এই বাটনের খোঁজ তুমি এত সহজে পাবে না বাচাধন, তোমাকে এটার জন্য যথেষ্ট পরিমাণে কাঠখড় পোহাতে হবে। দেখি এই কথা বলা মাত্র সার্থক যখন সেটা খুঁজতে খুঁজতে বাইরে বেরিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে স্রোত সার্থকের আলমারি থেকে শুরু করে সব কিছু খোঁজাখুঁজি শুরু করে তার বলতে থাকে তো এই তো পেয়েছি, এই কম্বল থেকে শুরু করে এই টর্চ সব কিছু তো নিজে থেকেই বলে দিচ্ছে আমাকে চিৎকার করে করে যে আসল অপরাধীটাকে। সার্থক স্যার, এবার আপনাকে কে বাঁচাবে শাস্তি পাওয়ার হাত থেকে? আঙ্কেলের কাছ থেকে বলুন তো। তখন এই কথা বলা মাত্র ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য যখন সার্থককে তৈরি হয়ে আসার কথা বলতে থাকে, ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে স্যার, আপনার পাঞ্জাবির বাটনটা ঠিকই আছে তাই তো? না মানে আমি মনে করেছি যে আপনার পাঞ্জাবির বাটনটা হয়তো বা পড়ে গিয়েছে কোথাও। তখন সার্থকের পিসিমণি বলতে থাকে যে আচ্ছা স্রোত, তুই আবার হঠাৎ করে গোয়েন্দাগিরি চাকরি নিলি না কি রে? তুই বউয়ের মতন থাক না, তুই এরকম করে চারদিকে কেন না গলানোর চেষ্টা করিস বলতো? তুই কালকে চুরি হওয়ার পর থেকে না ওই ঘটনাটাকে নিজের মাথায় এমন করে ঢুকিয়ে ফেলেছিস যে তুই ওটা থেকে কোনো মতে বেরিয়ে আসতে পারছিস না। তখন এই কথা বলা মাত্র ঘুগনি এসে বলতে থাকে যে বৌদিমণি, তুমি ওসব নিয়ে একদম ভেবো না তো, কারণ ওই চোর ছাচ্চোর যাই হয়ে যাক না কেন, ওদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই ঘুগনিই যথেষ্ট আছে। তখন স্রোত বলতে থাকে যে না, সব চোরকে তো আর তুমি জব্দ করতে পারবে না, কিছু চোরকে আমার কাছে ছেড়ে দাও, সেটাই বরঞ্চ বেটার। তখন এই কথা বললাম তো সার্থকের সন্দেহ হয় শুরু হয়ে যায় স্রোতের উপরে, বলতে থাকে যে এই মেয়েটা কি কোনো মতে কোনো কিছু আন্দাজ করতে পেরেছে? তাহলে ও এরকম করে কেন বলছে যে চোরকে ধরা মাত্রই ঘুগনি যাতে ওর কাছে হস্তান্তর করে দেয়? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।